সেটার জন্যই তো আমাদের যেতে হবে। আজ আর ওদের জন্য দাঁড়ানো হলো না, যা বৃষ্টি পড়ছে। ঠিকই আছে, বৃষ্টিতে দাঁড়ানো যায় নাকি? চল তাড়াতাড়ি পা চালা। এই এই ছাতাটা আমার দিকে দে। এই এই আমার দিকে দে। কি রে, ফুটো ছাতা নিয়ে স্কুলে যাচ্ছিস? ফুটো ছাতা মাথায় দিয়েছিস কেন? ছাতায় ফুটো না থাকলে কি করে বুঝবো যে বৃষ্টি থামলো কিনা? মানে মানে এই যখনই বৃষ্টির জল গায়ে পড়বে না তখনই বুঝবো যে বৃষ্টি থেমে গেছে। আর ফুটো দিয়ে রোদ্দুর ঢুকলেই জানবো মেঘের কোলে রোদ এসেছে। ওরে বাবা, এদের সাথে কথা বলাটাই ঝকমারি না, নিজের সম্মান নিয়ে মানে কেটে পড়ি। যাচ্ছি রে। দাদা, আজ স্যার হোমওয়ার্ক করে নিয়ে যেতে বলেছিলেন, মনে আছে? আছে তো, আছে তো। আর সেই জন্যই তো ফুটো ছাতা মাথায় দিয়ে যাচ্ছি। ব্যাগটাও ভিজছে, সাথে হোমওয়ার্কের খাতাটাও ভিজছে। রেইনি ডে মাস্ট। স্যার আমাদের এই অবস্থায় দেখলেই ছুটি দিয়ে দেবেন। এই রেনি ডে হলে এই কি করবি মনে মনে ভেবে নিয়েছিস তো? ভাবা হয়ে গেছে, বৃষ্টির দিন মানে ভূত। টিভিতে ভূতের ছবি দেখবো আর পাঁপড় ভাজা খাবো। চল চল চল। এ হে হে হে, পুরো ভিজে গেছে রে। বৃষ্টি তো সকাল থেকে পড়ছে, ছাতা আনোনি কেন? কি আর বলবো রে ভাই, ইঁদুরে ছাতাটাকে একেবারে ফুটো করে দিয়েছে। আর সেই ফুটো ছাতা মাথায় দিয়ে এলাম। হোমওয়ার্ক হয়েছে? সবই হয়েছে, কিন্তু হোমওয়ার্কের খাতাই তো ভিজে গেছে। এসব হলো তোমাদের অজুহাত। ওটা মানুষের 3 নম্বর হাত। ইচ্ছে করে তুমি বইয়ের ব্যাগ ভিজিয়েছো। বলতো বেশি বাড়াবাড়ি করিস না, এমন শিক্ষা দেবো না সারা জীবন মনে থাকবে। এই আমাদের সাথে একটু সমঝে কথা বলবি, বুঝেছিস? আগে তোদের হোমওয়ার্ক গুলো দেখে নি, এক এক করে বার কর। হুলো, বাটালি, তোরা হোমওয়ার্ক করেছিস? হ্যাঁ স্যার, করেছিলাম। করেছিলাম? ছিলাম কেন? হলুদা বলছে বৃষ্টিতে খাতা ভিজে গেছে, আর তাই জন্য হোমওয়ার্কও বৃষ্টির জলে ধুয়ে গেছে। কি কিউট ব্যাপার স্যাপার। বৃষ্টির জলে হোমওয়ার্ক ধুয়ে গেছে? এইরকম অদ্ভুত কথা তো কখনো শুনিনি। পুরোদা বাটালিদা এরকম অদ্ভুত কথাই বলে। তোদের ছাতা ছিল না? ছিল স্যার, একটা ফুটো ছাতা ছিল আর ওরা দুজন। খাতা বার কর, দেখি ধুয়ে যাওয়া হোমওয়ার্কই দেখি। নাট বল্টু দুজনের জন্য আমাদের রেঞ্জে যেটা হলো না, ওদের মজা দেখাবো। কিরে, কি ভাবছিস? খাতাটা দেখাবি না অন্য ব্যবস্থা নেব? কি গো হুলোদা, তোমরা আদৌ হোমওয়ার্ক করেছো তো, নাকি ফুটোর ছাতায় ভিজে রেনিডে নেবার চক্করে ছিলে? ও আচ্ছা, এই ব্যাপার। ফুটো ছাতা নিয়ে এসে ইমোশনাল ব্ল্যাকমেইল করা। দেখাচ্ছি মজা। না, বাহাদুরকে ডাকি। বাহাদুর, বাহাদুর, এদিকে এসো। বলুন স্যার। তোমার দুখানা কাঁচা জামা প্যান্ট দাও, এই হুলো আর বাটালিকে দাও, ওরা পরবে। ওদের বৃষ্টিতে জামা প্যান্ট ভিজে গেছে। আমার জামা প্যান্ট তো বড় হবে। সেটাই পরবে। জামা বড় হলে ওই বড় জামাই পরবে, কিন্তু প্যান্ট বড় হলে কোমরে দড়ি দিয়ে বেঁধে দেবে। যা হুলো, বাটালি, বাহাদুরের সাথে যা। এসো তোমরা। আর এদের ভেজা জামা প্যান্ট দুটো ভালো করে শুকনো করে দেবে। এবার বোঝাবো কত ধানে কত চাল। আরে আজ মন টিকছে না, চলে এলাম আড্ডা দিতে। আপনার সকালের টিফিন হয়ে গেছে? না, এখনো হয়নি। আমিও ভাবছিলাম আপনারা কখন আসবেন। আসলে আমি একটা বৃষ্টির ওপর কবিতা লিখেছি। সেটা শোনাবার জন্য না প্রাণটা একেবারে আনচান করছে। তা শোনান। দাঁড়ান, আগে খাবারটা খেয়ে নিন, তারপর জমিয়ে কাব্য চর্চা হবে। হাবো, এদিকে এসো। বলিয়ে সাব। যাও, সবার জন্য 4টে করে কচুরি আর ছোলার ডাল নিয়ে এসো, আর মন্টুর কাছ থেকে গরম কফি। ঠিক আছে সাব। এই নাও টাকা। যাও, তাড়াতাড়ি যাও আর তাড়াতাড়ি নিয়ে এসো। ওই দরজার কোনায় আমার ভিজে ছাতাটা আছে, নিয়ে যাও। বহুত আচ্ছা করম করতা সাব।
তোদের এইভাবে সারা দিন থাকতে হবে। শুকনো কাঁচা জামা প্যান্ট দিয়েছি, সর্দি জ্বর হবার কোনো চান্স নেই। কিরে নাটবল্টু, ঠিক বলেছি? একদম সঠিক কথা বলেছেন, কিন্তু স্যার স্কুল ছুটির পর যদি বৃষ্টি হয় তখন কি হবে? কোনো চিন্তা নেই, ওরা ছুটির পরে ঘন্টা খানেক থাকবে। ততক্ষণে যদি বৃষ্টি থেমে যায় ভালো, নইলে ওদের মাসিকে ডাকবো। সেই ভালো স্যার, আন্টি আসবেন আর ফুটো ছাতাটা দেখবেন। তোদের হচ্ছে, তোদের এমন শিক্ষা দেব না, বুঝবি? কিরে বাক্য হারা হয়ে গেলি যে। তোরা এখানে দাঁড়া, আমি একটা সোজা অঙ্ক দিচ্ছি। প্রথমে হুলো বলবে। তোর কাছে 12টা ডিম আছে। তোর মাসি বললেন বাটালিকে সমান ভাগ করে দিতে। তোরা দুজন কটা করে ডিম পেলি? স্যার, আমি তো ডিম খাই না, পেটের সমস্যা আছে, আমাকে অন্য কিছু দিতে বলুন। মানে? ঠিক আছে স্যার, বাটালিদার ডিমে অ্যালার্জি আছে, ডিমের বদলে রসগোল্লা করে দিন। হ্যাঁ, না এটা ঠিক বলেছে। বাটালিদা যখন ডিম চাইছে না তখন রসগোল্লা দিয়েই হোক। ঠিক আছে ঠিক আছে, তাই হোক, ডিমের বদলে রসগোল্লা। স্যার, স্যার আমি রসগোল্লা খাওয়া কমিয়ে দিয়েছি। এতে খুব ক্রিমি হয়েছে স্যার। ক্রিমির জন্য মিষ্টি জাতীয় কিচ্ছু খাবার খাচ্ছি না। ঠিক আছে, তোদের মিষ্টিও খেতে হবে না, ডিমও খেতে হবে না। সিম্পল অঙ্কটা কর। 12 ভাজিতক 2। আরো সহজ করে বলে দিন। 12কে 2 দিয়ে ভাগ করো। নাট একদম স্পেসিফিক বলেছে, 12কে 2 দিয়ে ভাগ কর। হলো, যা ভাগটা কর। এই কবিতাটা কিছুক্ষণ আগে লিখেছি, শুনুন। বলুন। টাপুর টুপুর বৃষ্টি পড়ে, শুকনো পাতা ঝড়ে পড়ে, দুষ্ট ছেলের দল সৃষ্টি ছাড়া উল্লাসে আজ করেছে কোলাহল। রসভঙ্গ রসভঙ্গ। যে ফোন করেছে সে ব্যাটা বেরসিক। ওরে বাবা, প্রফেসর বাবুর ফোন। হ্যালো, বলুন প্রফেসর বাবু, কি খবর? আরে আজ সন্ধে আমার বাড়িতে একটু আসবেন। আমি একটু জলযোগের ব্যবস্থা করেছি। দাসপাড়া সবাইকে আমার বাড়িতে ডাকছি। একটা সুখবর আছে। সুখবর? কি সুখবর? সেটা সন্ধেতেই জানাবো। সবাইকে ফোন করতে হবে। এখানে কর্মকর্তা বাবু আর করালি বাবু আছেন। তাহলে তো ভালোই হয়, ওনাদের দিন। করালি বাবু, এই নিন, প্রফেসর আপনাদের সাথে কথা বলবেন। হ্যাঁ, এটা কি লিখেছিস? 12কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল 51 হয়। ওরে ওরে বাবা রে, ওরে আমাকে কি তোরা 2 ভাই পাগল করে দিবি? বাইরে বাইরে কান ধরে দাঁড়িয়ে থাক, যা যা। এবার বাটালি আয়, দেখে বল অঙ্কটায় কোথায় ভুল আছে। ইয়ে, না 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 না, আমি কোনো ভুল দেখতে পাচ্ছি না স্যার। তার মানে হুলো যেটা করেছে সেটা ঠিক আছে। এই সহজ অঙ্কটা করবার জন্য কাকে ডাকবো? উফ, এই ছেলে, আয় 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 ছেলে, আয় তুই করে দে। পরে ক্লাস কার? স্যার, হেড স্যারের ইতিহাস পড়াবেন। হুলো বাটালি যেন ক্লাসে না বসে, ওরা ওখানে কান ধরে দাঁড়িয়ে থাকবে। নাটবল্টু, তোদের ওপর দায়িত্ব দিলাম, ওরা যেন কান ধরে দাঁড়িয়ে থাকে। থাকবে স্যার। সব হিসেব হচ্ছে, সুদে আসলে উসুল করব। এদের কি হয়েছে? হ্যাঁ, পাঁচ বালিশের মতো জামা প্যান্ট পরেছে কেন? এই তোদের স্কুল ইউনিফর্ম কোথায়? ওই যে বাহাদুর কাকা শুকোতে দিয়েছে, ফুটো ছাতা নিয়ে স্কুলে এসেছিল। ও, রেনি ডে চক্করে ছিল। অঙ্ক স্যার ভেজা জামা প্যান্ট খুলিয়ে বাহাদুর কাকার জামা প্যান্ট দড়ি দিয়ে বাঁধিয়ে পরিয়েছে। তোদের কেমন লাগছে জানিস তো? ঠিক ওই পাঁচ বালিশের মতো। হ্যাঁ, পাশ বালিশ। আজ তোদের কিছু প্রশ্ন জিজ্ঞেস করব। আলেকজান্ডার আর পুরুর নাম শুনেছিস সবাই? শুনেছি স্যার, গত সপ্তাহে তো পড়ালেন। হুলো, বাটালি, তোরাও পড়েছিস তো? পড়েছি পড়েছি স্যার। বল তো, পুরুকে আলেকজান্ডার কি বলেছিল? বলছি স্যার, বলছি। ইয়ে মানে স্যার, স্যার একদিন সকালবেলা আলেকজান্ডার পুরুর বাড়ি এসে পুরুর মাকে জিজ্ঞেস করে, মাসিমা পুরু আছে? ওকে একটু ডেকে দিন, আমরা এক্ষুনি মাঠে গিয়ে যুদ্ধ করব। থাম থাম,
তুই তো পুরো ইতিহাসকে গুলিয়ে দিলি রে। না তোদের হচ্ছে। ওট বস দে, যতক্ষণ ক্লাস চলবে ওট বস দিবি। পড়াশোনার ধারে কাছে নেই, যত ভুলভাল উত্তর। নে আজ তোদের ডিটেইন করিয়ে দিলাম। ছুটির পর 1 ঘন্টা স্কুলে দাঁড়িয়ে থাকবি কান ধরে। আজ সন্ধেবেলা আমার ঘরে চলে আসবেন মিত্তির ম্যাডাম। ওকেশনটা কি? ওটাই তো সারপ্রাইজ, সবাই আসবে। ওদিকে এসপি সাহেব আর স্কুলের অঙ্ক স্যার আর হেড স্যার দুজনকেই বলেছি। কাউকে ওকেশনটা বলেননি? না না, কাউকে বলিনি। চলে আসবেন ঠিক সময়। রাখছি। আচ্ছা, আজ সন্ধ্যেতে দেখা হবে। ও ঠিক আছে ঠিক আছে। এবার এসপি সাহেবকে ফোনটা করি। এই পেয়েছি। হ্যাঁ, রিং হচ্ছে। হ্যালো প্রফেসর, কনগ্রাচুলেশন, খবরটা আমি পেয়ে গেছি। হ্যালো। হ্যাঁ, সেটা আমি জানি আপনার কাছে কিছুই গোপন থাকবে না, তবে বাকি কাউকে জানাবেন না কিন্তু। ঠিক আছে জানাবো না, তবে আমার একটা শর্ত আছে। হ্যাঁ বলুন, কি শর্ত? আজকে সন্ধ্যার অনুষ্ঠানটা আমি কন্ডাক্ট করব। ওকে ডান। তোদের ভাগ্য খুব ভালো, তাই ছেড়ে দিলাম। আজ প্রফেসর বাবু সবাইকে নিমন্ত্রণ করেছেন, তাই তোরা ছাড়া পেলি। ভালো করে পড়াশোনা করবি, নইলে তো এবারে উঠতে পারবি না। কথাটা ঘটে ঢুকলো? ঢুকেছে স্যার। আর ভুল হবে না স্যার। সন্ধ্যাবেলা দেখা হবে। যা, পোশাক পাল্টে বাড়ি যা। স্যার ওদের ফুটোর ছাতাটা কি করবেন? কি করা যায় তোরা বল। মিউজিয়ামে রেখে দেওয়া উচিত, সবাই দেখবে এই রকম ছাতাও কেউ ইউজ করে। তোদের দুজনের হচ্ছে। যা বলেছিস পল্টু, এই ছাতাটা আমরা রেখে দেব। সবাইকে দেখাবো যে এই ছাতাটা আমাদের 2 কৃতী ছাত্র। দেখলে তো হলো না, তোমার ছাতা নিয়ে কেমন ইতিহাসের স্থান পেয়ে গেলে। এ এক ঐতিহাসিক ছাতা। ছাতার ব্যাখ্যা করে লাভ নেই, চল এবার। হ্যাঁ, এবার বাড়ি যা, সন্ধেবেলা দেখা হবে। আচ্ছা বাবা, তুমি জানো কেন প্রফেসর আঙ্কেল আজ সকলকে নিমন্ত্রণ করেছেন? প্রফেসর বাবুর জন্মদিন কবে? আজ নয় তো? না, প্রফেসর আঙ্কেলের জন্মদিন তো ওই মাসে হয়ে গেল। যাবার পথে ফুলের তোড়া নিয়ে নেব। আমি কিন্তু আমাদের বন্ধুদের সাথে যাব। ঠিক আছে, তাই যাবি। যাবি না মানে? আমরা সবাই যাচ্ছি, তোদের আবার কি হলো? কই, না তেমন কিছু হয়নি মাসি। মানে এই সন্ধেবেলা বসে পড়াশোনা করবো তো, তাই। রেখে দে তোদের পড়াশোনা, আমার সব জানা আছে। নে রেডি হয়ে নে। আমরা এখন যাব হুলোদাদের ডাকতে। কেন ডাকতে যাবি কেন? ওরা ওদের মতো আসবে। আমার কি মনে হয় জানিস, স্যাররা যাবে বলে ওরা যেতে চাইবে না, আর ওরা না গেলে আনন্দটা হবে না। এটা কিন্তু তুই ঠিক বলেছিস। চল ওদের ডাকতে যাই, চল। তোদের নিশ্চয় কিছু একটা হয়েছে, কেন যাবি না সেটা জানতে চাই। তোরা তো নেমন্তন্ন খেতে খুব ভালোবাসতিস। সবই তো বুঝলাম, কিন্তু ওখানে স্যাররা থাকবেন, সবকিছু তো বলে দেবে। কি ভাবছিস? কি গো হলো না, এখনো তৈরি হয়নি? ওই এলো মরার উপরে খাড়ার ঘা দিতে। আমরা যাব না রে। তোরা ওদের বোঝা, আমি আসছি। এসে যেন দেখি ওরা যাবার জন্য তৈরি হয়েছে। তোরা কেন এসেছিস? এক যাত্রায় কি পৃথক ফল হয়? আমরা একসাথে যাব। আমরা যাব না। না গেলে কিন্তু আজকে স্কুলের ঘটনা সব জানিয়ে দেব। তুমি তখন কি করবে? মিত্তির আন্টি তো খুব মারবে। ভাবো ভেবে নাও। এই নে শরবতটা খেয়ে নে। ও ঠিক সময় শরবতটা এনেছেন আন্টি, মনটা কেমন শরবত করছিল। হুলোদা পাটালিদা খাবে না? স্কুল থেকে ফেরা মাত্র দিয়েছি। নে তোরা এবার প্রফেসরের বাড়িতে যা ওদের নিয়ে। চলো এবার। যাবে না, ওদের ঘর যাবে, কিন্তু একটা কথা জানা হলো না, ওরা যেতে চাইছে না কেন? পরে জিজ্ঞেস করবো। এই তো এসেছে। এদিকে আয়। নাটবল্টু, ওদেরকে এখানে নিয়ে আয়। সবাই এলে আজকের দিনের মাহাত্ম্যটা বলবো। প্রফেসর, এই ফুলের স্তবক নিন, জীবনটা আপনার ফুলের মতো হোক। এবার তো বলুন। একটু দাঁড়ান সবাই।
সবাই আসুক, তারপর আমি ঘোষণা করব। তবে আজকের সন্ধেটা খুব আনন্দের। আজ বড় আনন্দের দিন। আমাদের প্রফেসরকে তার সারা জীবনের কাজের জন্য একটা বিশেষ সম্মান দিয়েছেন। তাই প্রফেসর এই দাসপাড়ার সবাইকে নিজে থেকে একটা ট্রিট দিলেন। এই এত সুন্দর অনুষ্ঠানে আমাদের হুড়ো বাচালি কিছুতেই আসতে চাইছিল না। কেন রে হুলো বাটালি, আসতে চাইছিলি না কেন? কি জানি, হয়তো ওর স্যার হেড স্যারকে খুব ভয় পায়। স্যারদের ভয় পাওয়া খুব খুব ভালো। তা তো ঠিকই। নে এবার তোরা খেয়ে নে, টেবিলে সাজানো আছে বুফে সিস্টেমে, যেটা তোদের ভালো লাগে খাবি। এই রে, তুমি কি করবে বাটালিদা? কেন, কি হলো? এটা তো ডিমের টেবিল, তুমি তো আবার ডিম খাও না। না না, যখন খাস না তখন খেতে হবে না। এই মাটি করেছে। না 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 না, আমি ডিম খাই খাই। ডিম ডিম আমাদের ভীষণ প্রিয়। সে কি রে, তাহলে তখন কেন বললি? বলেছিস যখন, তখন খেতে হবে না। তাহলে মিষ্টি খা। ও বাবা, হুলোদার পেটে কৃমি আছে, হুলোদা নিজেই বলেছে। তোর পেটে কৃমি? ওই ওই কখনো তো আমি শুনিনি। আজ সকালেই তো তোরা ভবতারিণীর রাজভোগ খেলি 4টে করে। 4টে? সে কি রে, তাহলে তখন কেন বললি? ব্যাপারটা কি ঘটেছে কিছুই তো বুঝতে পারছি না। কিছুই ঘটেনি, ব্যাপারটা সেম সাইড হয়ে গেছে। কি বলো হুলোদা? এই সরি বাটালিদা, তুমি খেতে পারছো না। আচ্ছা নাচ বলছো, সঠিকভাবে বল, ঠিক কি ঘটেছে? কেন বাটালি ডিম খাবে না? দেখো হুলোদা, আমরা কিন্তু কিচ্ছু বলিনি, এই খাবারগুলো সব বলে দিল। কি হচ্ছে বল? শুরুটা হয়েছিল ফুটো ছাতা মাথায় দিয়ে স্কুলে আসা। ফুটো ছাতা? কেন কেন ফুটো ছাতা কেন? ওদের তো দুটো ছাতা আছে, দুটো ছাতা। বৃষ্টি বাদলা হলে বাচ্চাদের মনে যে একটা পুলক আসে, এটা তো অস্বীকার করার কথা নয়। মনে হয় যেন বৃষ্টিতে ভিজি। আমাদের সময় ছিল খেলা। এরা তো আর খেলে না, এরা হয় বাড়িতে বসে গেম খেলে, নয় টিভি দেখে। ও, এই জন্যে তোরা প্রফেসর বাবুর বাড়ি আসতে চাইছিলিস না? একটা কথা এখনো ঠিক আমার বোধগম্য হলো না, সেটা আগে বুঝে নি। আচ্ছা, এর মধ্যে ডিমের ডেভিল আর রসগোল্লা না খাওয়ার কি ব্যাপার? ব্যাপারটা একটা অঙ্ক নিয়ে। আমি একটা অঙ্ক দিয়েছিলাম। আমি একটা সোজা অঙ্ক দিচ্ছি। প্রথমে হুলো বলবে তোর কাছে 12টা ডিম আছে। তোর মাসি বললেন বাটালিকে সমান ভাগ করে দিতে। তোরা দুজন কটা করে ডিম পেলি? ইন্টারেস্টিং। তা হুলো বাটালি কি বললো? সে ভারী মজার কথা। বাটালি বলে ওর নাকি ডিম খাওয়া বারণ, ডিমে অ্যালার্জি। তখন নাটবল্টু বলে, ঠিক আছে স্যার, বাটালিদার ডিমে অ্যালার্জি আছে, ডিমের বদলে রসগোল্লা করে দিন। স্যার আমি রসগোল্লা খাওয়া কমিয়ে দিয়েছি, এতে খুব কৃমি হয়েছে স্যার। কৃমির জন্য মিষ্টি জাতীয় কিচ্ছু খাবার খাচ্ছি না। বাবা, এ তো অনেক বড় ব্যাপার। তা শেষ পর্যন্ত অঙ্কটা পেরেছিল? না, উত্তর এসেছিল। হ্যাঁ, এটা কি লিখেছিস? ওরে, আমাকে কি তোরা দুই ভাই পাগল করে দিবি? বাইরে বাইরে কান ধরে দাঁড়িয়ে থাক। যা যা। এই ব্যাপার, ঠিক আছে। কাল থেকে হুলো বাটালিকে কিভাবে সহজে অঙ্ক শেখানো যায় সেটা আমি দেখছি। নাট বল্টু আর চিমটির সাথে তোদেরকেও অঙ্ক শেখানোর দায়িত্ব নিলাম। এখন আর কোনো কথা নয়, এখন শুধু মনের আনন্দে খাও। নাট বল্টুকে ধন্যবাদ দেব। এই ঘটনা আমি জানতেই পারতাম না যদি না ওরা আমার বাড়িতে হুলো বাটালিকে ডাকতে আসতো। ধন্যবাদ নাট বল্টু। এটা আমাদের কর্তব্য।